মধ্যবিত্ত কথাটার অর্থ কি জানেন? মধ্যবিত্ত কথার অর্থ কি? মধ্যবিত্ত কথার অর্থ হচ্ছে কষ্ট করে স্ট্রাগল করে সব কিছু ম্যানেজ করা। যেইটা হচ্ছে এই ওয়ার্ডের মধ্যেই যারা স্ট্রাগল করে তারা বোঝে যে ছোটো ছোটো জিনিসকে তাদেরকে কী হয় অ্যাচিভ করার জন্য অনেক চিন্তা করতে হয়। তো সেই জিনিসটা চালিয়েও কিন্তু কি করে তারাই পারে কিন্তু টাকাটা সেভ করতে। একদম আপনারা বাস্তব এই জিনিসটা বলছি দেখবেন, তারাই কিন্তু কিছু হলেও তাদের ঘর থেকে দেখবে 5,000 10,000 টাকা বার হবে। কেন সেই সব বউরা কষ্টটা বোঝে যে জিনিসটা টাকাটা থাকলে তাদেরকে ভবিষ্যতে উপকার দেবে টাকাটা থাকলে। আমরা যে টাকায় সংসারে রাখি না কেন তাতে আমাদেরকে সেভ করতে হবে। আমাদের যে সংসারে যেটুকুনি ইনকাম আমার আসুক না কেন আমাদের কিন্তু সেটা সেভ করতে হবে। আমাদের কিন্তু যা আসছে মানে আমাদের 10 আসছে, আমি 10,000 টাকায় খেয়ে ফেলছি, আমার 20 আসছে, আমি 20,000 টাকায় খেয়ে ফেলছি, তা কিন্তু নয়। কিছু হলেও অন্তত আমাকে 2,000 থেকে 3,000 টাকা মাসে জমাতেই হবে। যদি আমার এই স্যালারিটা পাই 20,000 কি 25,000 কি 50,000 টাকা আমি স্যালারি পাই, ঠিক আছে? আয় বুঝে ব্যয় করতে হবে, আয় বুঝে জমাতেও হবে। আমার আয় আছে 10,000 টাকা, যে হচ্ছে কর্তা রোজগার করে আনছে 10,000 টাকা, আমি তাকে প্রেশার ক্রিয়েট করবো যে আমাকে কিন্তু জমলো না টাকা, আমাকে 3,000 টাকা জমাতে হবে, তা কিন্তু নয়। তাহলে কিন্তু টেনশন হবে। আমার আয় বুঝেও খরচা হবে, আমার আয় বুঝেও জমাতে হবে। দেখুন, প্রথমত কি কোথা থেকে আমরা জমাবো? আমাদের হাতে তারা টাকাটা দিয়ে দিচ্ছে, আমাদের দায়িত্ব সহকারে তাদের টাকাটা যাতে নষ্ট না হয় সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। দেখুন, একটা মেয়ে কিন্তু সংসারটাকে গুছোতে পারবে, একটা মেয়ে কিন্তু সংসারটাকে খরচের খাতায় আনাতে পারবে। বাজার খরচ 3,000 টাকা আমি ধরলাম বাজার খরচ রেখেছি, মাসকাবারি বাজার, ঠিক আছে? এবার আমি বড় বড় শপিং মল কি বড় বড় জায়গায় গিয়ে আমি একটু ঘুরে ঘুরে দেখতে হবে যে আমি চিনি চাপাতা কোথা থেকে পাবো, কোথা থেকে কম। আমি যদি মার্কেট থেকে শপিং মল থেকে আমি যদি 44 টাকা করে চিনি পাই, বাজারে হচ্ছে 48 টাকা করে চিনি, তাহলে আমার হচ্ছে কি হলো, 4 টাকা সেফ হলো। 4 টাকা সেফ হলো তো। যেমন আমি নিজে করি, আমি একটা মাসে 5টা সাবান কিনি, ঠিক আছে? আমি একটা মাসে 5টা সাবান কিনি, আমার লাগে কিন্তু তিনটে লাগে। তাহলে আমার দুটো কি হলো, সেফ হলো, দুটো সেফ হলো। পরের মাসে যখন আমি আর কিনবো না, তার সাথে আমি আর একটা কিনলে আমার কিন্তু হয়ে গেল। তাহলে আমার কটা সেফ হলো, আমার কিন্তু একটা সেফ হয়ে গেল। তাহলে আমার হয়ে গেল একটা সাবান কিনলে। এবার দেখুন, স্কুল আমাকে বুঝে, এটা কিন্তু পুরো মধ্যবিত্ত ঘরে বউরা যদি এই টেকনিকে আপনারা সংসার করেন অনেকটা আপনাদের সেফ হবে মানি। দেখুন, স্কুল হচ্ছে ফ্রি, হাস্যকর না? তাহলে কি বাচ্চা স্কুলে পড়বে না? না, গভর্নমেন্ট স্কুলে পড়বে। কেন গভর্নমেন্টের জিনিস আমরা কেন নেব না? তারা তো আমাদের জন্য আছে, তা সেই জিনিসটা আমরা কেন টাকা খরচা করে সব সময় প্রাইভেটে পড়াবো? আমি কিন্তু বলছি না প্রাইভেটে পড়ানো খারাপ, মানে স্কুল যেগুলো হচ্ছে একদম হচ্ছে ফিস প্রচুর হাই ফিস, আমি তখনই দিতে পারবো আমার চাদরটা কতটা আমি আছে সে বুঝে আমার পাটাকে ফেলতে হবে। আমার চাদর ছোট আছে, আমি এত বড় স্যালারিতে মানে ফিস দেব, সেটা কিন্তু হবে না। আমাকে যেরকম মাইনা আমাকে সেরকম স্কুল ফিস দিতে হবে, স্কুল ফিস দিতে হবে। তো যদি আমার মিনিমাম 15, 10, 12, 14,000 টাকার আমি মাইনে পাই, তাহলে আমি তো একদম 2,000 টাকার তো স্যালারি, 2,200 টাকার কি 2,000 টাকার তো ফিসে আমি কখনোই বাচ্চাকে দিতে পারবো না। কেন পারবো? অনেকে কি করে বলুন তো, অনেকে লোককে দেখে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়ে দিল, তখন লাস্টে দেখা গেল আমি টানতে পারলাম না, তখন বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। তাতে গভর্নমেন্ট স্কুলে পড়বো, সুন্দরভাবে পড়বো, কিন্তু কি আমাকে গার্জেনকে খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা কি পড়ছে। টিউশন ফিস হচ্ছে 500 টাকার মধ্যে রাখবো। গভর্নমেন্ট স্কুলে পড়ছি, টিউশন ফি 500 টাকা, তাহলে আমার পড়ার হচ্ছে 500 টাকা হয়ে গেল। আর খাতা পেন পেন্সিলের জন্য আমি রেখে দিলাম মাসে, খুব জোর হলো 70 থেকে 100 টাকা রেখে দিলাম বাচ্চার জন্য, ঠিক আছে? পেন্সিল ভাঙছে, ভাঙছে। আর আপনারা যদি একটা বুদ্ধি করেন, সেভ করেন, একটা পেন্সিলের বক্স যদি আপনারা নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বারবার বাচ্চা ভাঙবে, হারাবে, তাহলে 1 টাকা কিনছেন, আপনার 7 টাকা কি 8 টাকা একটা পেন্সিল পড়ছে। যদি বক্স কিনে নেন তাহলে মিনিমাম ওখানে 10 টাকার মতো, 5 টাকা থেকে 6 টাকার মতো সেভ পাবেন। উপরন্তু একটা ইরেজার পাওয়া যায়। এই জিনিসটা বাস্তব। দাঁড়ান, আপনাদের আমি বাস্তবটা দেখাচ্ছি। এই দেখুন, আপনাদের দেখিয়ে দিই, দেখুন এরকম টাইপের যদি বক্সে আপনারা যদি বাচ্চার জন্য কিনে নিতে পারেন, যে কোনো পেন্সিলের বক্স যদি কিনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেক সেফ হবে। যেমন ধরুন, এর মধ্যে অনেক কটা পেন্সিল বাচ্চাদের জন্য থাকে। যেমন দেখুন, এতগুলো পেন্সিল আছে। এবার এই এতগুলো পেন্সিল হচ্ছে, একটা বক্স কত দাম নিয়েছিল, একটা বক্সের দাম ধরুন এই যে যেমন হচ্ছে
এক একটা 7 টাকা করে, ঠিক আছে, এক একটা এই যে 7 টাকা করে এক একটা 70 টাকা নিয়েছিল। তাহলে হচ্ছে কতগুলো আছে আমার মেয়ের কাছে? মোটামুটি এখন এই কটা আছে, 12টা করে তো থাকে। তো আপনারাই হিসাব করে বলবেন যে এক একটা যদি 7 টাকা করে নেয়, তাহলে আমি যদি একটা এরকম বক্স কিনে নিই তাহলে আমার সেফ হচ্ছে। বাচ্চা হারালে হারাবেও না, একটু বুঝিয়ে বলতে হবে। আর খাওয়া খরচ আমি হচ্ছে 4000 টাকা রেখেছি। খাওয়া খরচ থেকে আমরা কিভাবে সেভ করব? খাওয়া খরচ থেকেও আমাদের টাকা হচ্ছে সেভ হবে। কি করে হবে দেখুন। ফার্স্ট হচ্ছে আমি ডেইলি 100 টাকা করে রাখবো, 100 টাকা করে রাখবো, তাহলে হচ্ছে মাসে 3000 টাকা, ঠিক আছে। কিন্তু কি 100 টাকা কারোর বাজার হয় না, কারো 150 হয়, কারো 200 হয়, কারোর হচ্ছে 250 হয়ে যায়। তার মধ্যেও কী হবে, একটা দিন আমি যদি পুরো স্কিপ করি, কোনো বাজার করবো না, ঘরে চাল ডাল আলু সবজি যাবতীয় ছোট ছোট জিনিস যা যা থাকবে তাই দিয়ে চালিয়ে দেবো, তাহলে কিন্তু আমার একদিনে বাজার হচ্ছে 150 টাকা আমার সেফ হয়ে গেল। একদিনে বাজার হচ্ছে আমার 150 টাকা সেফ হয়ে গেল। তাহলে আমি খাওয়া খরচ থেকেও বাঁচাবার চেষ্টা করতে হবে। 4000 মাছে মানে 4000 টাকাই খরচা করবো। আবার এক একটা পরিবারের আছে যে 4-এরও বেশি উঠে যাচ্ছে না, যা আছে মিনিমাম আমাকে মানে একটা লক্ষ্য করতে হবে টার্গেট, যে আমাকে সপ্তাহে যদি 50 টাকাও সেভ করতে পারি তাহলে মাসে কিন্তু আমার হয়ে যাবে 200 টাকা সেভ হয়ে যাবে। তাহলে 4 থেকেও আমাকে সেভ করতে হবে। ইলেকট্রিক হচ্ছে 500 থেকে 700, 1000 টাকা আমি রাখবো, কিন্তু আমাকে টার্গেট রাখতে হবে 700 কি 500-র মধ্যে আমাকে নিতে হবে। যে টাকাটা থাকবে সেই টাকাটাই হয়ে যাবে সেভ, সেই টাকাটাই হয়ে যাবে সেভ। যেমন হচ্ছে 800 এলো তাহলে 200 টাকা হচ্ছে সেভ হলো, 200 টাকা সেভ হলো। এই টাকাটা সংসারে রাখবো না, এই টাকাটা একটা ব্যাগে রাখবো। প্রতিটা জিনিস থেকে একটু একটু করে সেভ করবো আর ব্যাগে রাখবো। এক জিনিসে এক গুলিয়ে ফেললে হবে না, মানে এটার সাথে এইটা গুলাচ্ছি, এটার সাথে খাওয়া খরচার সাথে সংসার খরচা, টিউশন ফিসটা নেই, টিউশন ফিসটা কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছি বুঝতে পারলাম না, বাজার খরচ থেকে 500 টাকা বার করে, এরকম করলে কিন্তু ঘেটে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, হাত খরচ ফ্রি। আমাদের মধ্যবিত্ত ঘরে বউদের আবার 2000-3000 টাকা ফ্রি হাত খরচে কেন লাগবে? আমাদের যদি যা লাগবে আমরা সেই সংসারে কিছুটা সেভ করলে তারা তো নিতে যাবে না, মানে হাজব্যান্ডরা কখনোই বলবে না যে আমাকে টাকা দাও। যদি কিছু টাকা সেভ হয় আপনাদের কাছে হাত খরচার জন্য কিছুটা লেগে যাবে, বা যেটা দরকার পড়ে আমরা তো হাজব্যান্ডের যাকে বলেই দিই যে এটা এনে দাও। তো আমাদের এই জিনিসটা ফ্রি। আপনি যদি একটা মাইনের থেকে নিজের বাঁধা ধরা হচ্ছে 1000 টাকা নিয়ে নেন, বাকিটা সংসারে ভাঁড়ে যাক, সে কিন্তু বললে চলবে না। আগে সংসার গুছাতে হবে, তারপর যদি আমার যেটা লাগবে আমি নিয়ে নিতে পারবো। তারপর কি, যেটা হচ্ছে বেশি কেনাকাটি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটাকে সবসময় আমি ডবল ক্রস মারবো। অনেক সংসারে আছে যে হুড় করে কিনে নিচ্ছে, জিনিসপত্র কিনছে, ভাবলো না, চিন্তা করলো না, 500 টাকার জিনিস কিনে নিল, শাড়ি কিনে নিচ্ছে, চুড়িদার কিনে নিচ্ছে। যদিও আপনি বলবেন যে আপনি কি কেনেন না, হ্যাঁ আমি কিনি, কিন্তু বুঝে কিনি, আমার যেটা দরকার সেটা কিনি। এ বলে না যে আমার জিনিস ছিঁড়ে যাচ্ছে আমি সেটা সেলাই করেও পড়ছি, তা কিন্তু না। যেটা দরকার সেটা দরকার। অনেকেই এখন কী হচ্ছে, ফোন দেখছে, টকটক করে অনলাইন দেখছে, অনলাইন থেকে যা পাচ্ছে অর্ডার মেরে দিচ্ছে, কিন্তু সেটা কী হচ্ছে, এটা আমি একদম বাস্তব কথাটা আপনাদের তুলে ধরছি। অনলাইন জিনিসটা ঘাঁটাটা কম করুন। যত অনলাইন থেকে জিনিস, আমরা মেয়ে, আমাদের যেটা দেখবো আমাদের সেটা ভালো লাগবে। একটা খারাপ জিনিসও যদি আমরা অনলাইন দেখি সেটাই ভালো লাগবে। আমার যখন মনে হচ্ছে যে আমার হ্যাঁ প্রয়োজন পড়ছে, তখন আমি সেই জিনিসটা কিনবো। আমার 2টো কুর্তি অলরেডি রয়েছে আলমারিতে নতুন, তারপরেও আমি 3টে কুর্তি কিনে ফেললাম অনলাইন থেকে। ওই অনলাইনে জিনিসটা কিন্তু 3 মাস পরও থাকবে, এই না যে সেটা সেল হয়ে যাচ্ছে মানে আর আমি পাবো না। সেই জিনিস বুঝে আমাদের কেনাকাটি করতে হবে। ঘরে জিনিস না ভালো লাগা মানে হচ্ছে খাওয়া পড়ত, অনেকের আছে ঘরে খেতে ভালো লাগে, দূর বাবা ঘরে ভালো লাগে না, এইসব কি খাবার, বাইরে থেকে খাবার খাই। এই বাইরের খাওয়াটা কিন্তু খুব বাজে হ্যাবিট। এটা হচ্ছে কি হয়, শরীরের পক্ষে একটা ক্ষতি, আর নিজেদেরও হচ্ছে কি হয়, মেন্টাল স্যাটিসফ্যাকশন পান না যে ঘরের রান্না আপনাদের ভালো লাগছে কি না। তখন কিন্তু যারা বাইরের যাদের খেয়ে অভ্যাস, কিন্তু তারা কিন্তু ঘরের রান্না তাদের ভালো লাগে না। আর যারা ঘরে খেয়ে অভ্যাস তাদের কিন্তু আলু সিদ্ধ ঘি ভাতও কিন্তু ভালো লাগবে। আপনার যদি সারাদিন রান্না করতে ভালো হলো না, আপনি একটা ঘি আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে আপনি যদি ভাত খান, তাহলে আপনার একটা মানি সেফও হবে, এই 150 টাকার একটা বাজারের হচ্ছে সেফ হবে, আর হচ্ছে আপনার শরীরটাও ভালো থাকবে। আর যদি এই 150 টাকাটা দিয়ে আপনি যদি বিরিয়ানি খান, বাজারে বিরিয়ানি খান, তাহলে কি হবে, আপনার 150 টাকাটাও যাবে, আপনার শরীরটাও খারাপ হবে। তাহলে আমার লাভটা হলো ঘরের খাবার খাওয়া। প্রতি মাসে সেভ করা 1000 টাকা, আমি যাই পাই, আমি 10 পাই, আমি 5 পাই, আমি 3 পাই, আমি 2 পাই, আমি 1 পাই, আমি যেই টাকাই পাই, আমাকে সব সময় 1000 টাকা একটা সেভ করতে হবে। কেন বলছি, দেখুন মানিটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সবার ক্ষেত্রে কিন্তু মানিটা ইম্পর্টেন্ট। যে মানি এমন একটা জিনিস, মানি ছাড়া এ জগতে কিচ্ছু না, কোনো কিচ্ছু না। যেখানে যাবেন সেখানেই কিন্তু টাকাটা দরকার। আপনি সামান্য একটা বাচ্চাকে স্কুলে নিয়ে রাস্তা থেকে আসছেন, সেখানেও কিন্তু সেই দিন আপনার 10 টাকা বলবে বাচ্চা যে একটা কিছু খাবো, তখনও কিন্তু আমার টাকাটা রাখবে। কিন্তু সেই টাকাটা যদি আমি গুছিয়ে
গুছিয়ে সেভ করে রাখি, আমার তখন কষ্ট হবে না, আমাকে চিন্তা করতে হবে না। মাইনা পেয়ে 1000 টাকা আগে সরাবো, আমি এখানে কোনো স্যালারি মেনশন করছি না, কোনো মাইনে মেনশন করছি না। আমি যদি 50,000 টাকাও পাই তাও আমি 1000 টাকা একটা দেখবেন ব্যাগে ফেলে রাখবেন প্রতি মাসে। আর কেউ 20,000 টাকা পাচ্ছেন সেও 1000 টাকা একটা ব্যাগে ফেলে রাখবেন। আর যে 10,000 টাকা পাচ্ছেন সেও 1000 টাকা একটা ফেলে রাখবেন, 9,000 টাকায় চালাবেন। না চলতে পারলে তখন কি হবে, যারা 10,000 9,000 টাকা মাইনে পায় তারা তখন কি হবে, এখান থেকে হয়তো 200 কি 500 নিয়ে নিল, যেটাই থাকবে সেটাই ব্যাগে ফেলে রাখবেন। গাড়ি ভাড়া, মানে অনেকেই আছে যে এখান থেকে এই রাস্তা থেকে যাচ্ছি আর ওই রাস্তা গিয়ে শেষ হবে, এইটুকুনি গ্যাপের মধ্যে আমরা গাড়ি ভাড়ায় উঠে গাড়ি করে চলে যাই। হাঁটার রাস্তা আমি হেঁটে যাব, তাহলে যেখানে আমার হাঁটার রাস্তা সেখানে আমার 10 টাকা যেতে আর 10 টাকা আসতে আমার মোটামুটি 20 টাকা সেফ হলো। 20 টাকা সেফ হলো। এইভাবে যদি আমরা মেনটেন করি, সংসার করতে গেলে অনেক কিছু জিনিস আমরা কিন্তু টুকটুক করে অনেক কিছু সেভ করতে পারি। আর যারা দেখুন, আপনারা হয়তো অনেকেই ভাবে যে এত কিছু ভাবা যায় না, এত কিছু ভাবলেই কিন্তু একটা মোটা অঙ্কের টাকা আপনারা চোখে দেখতে পারবেন, মোটা অঙ্কের টাকা চোখে দেখতে পারবেন। নালে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে মধ্যবিত্ত ঘরের লোকেরা টাকা জমাতে পারবে না। টাকা জমাতে গেলে এই সব জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে, এই সব স্ট্র্যাটেজিগুলো ফলো করলেই কিন্তু সংসারটা খুব সুখের হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আসবো।